الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসাবে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি সময় মাজালিসুজ জিকির, আল্লাহর জিকিরের জন্য আগে ভাগে সুস্থ রেখে মসজিদে আসার, বসার, শোনার, বলার তৌফিক যোগ্যতা রহমানুর রহিম হিসাবে আমাদেরকে দান করলেন। সেই রব্বুল আলামিনের কাছে আমরা তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অযুত ধারায় দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় আমরা সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাব্বুল আমিনের কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা জুমারের 53 থেকে 54 এই দুটি আয়াতের আলোকে এবং বর্তমানে পৃথিবীতে যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতিতে একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান হিসাবে আমাদের ঠিক কী ধরনের দায় দায়িত্ব এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে কিভাবে সমর্পিত হতে হবে এ বিষয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যদিও আপনাদের এই মসজিদের খতিব নই, কিন্তু এই জুমায় আপনাদের এখানে মহল্লায় আসার কারণে আপনাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, আমাদের শ্রদ্ধেয় যারা দায়িত্বশীল আছেন অনেকের সাথে পরিচয়, তাদের অনুরোধেই আমি কিছু কথা বলার জন্য আপনাদের কাছে এখানে বসেছি। তা আল্লাহ রাব্বুল আমিন যেন এমন কোনো কথা আমাদের দ্বারা বলান যে কথাগুলি আমাদের ইহকাল এবং পরকালে কল্যাণকর হয়। আর একটি জিনিস আমি আপনাদের কাছে বলে রাখি, আমি যেখানে খুতবা দেই আমার মসজিদের নিয়ম এইটা, এবং সারা পৃথিবীর সব ইমামদের জন্য এটা নিয়ম। ইমামরা খুতবা দিতে যখন উঠবেন, মুসল্লিরা খুতবা শুনবেন, ঘড়ির দিকে মুসল্লি তাকাবে না,
সাপ্তাহিক দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে আমরা আসি, জুমাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম। সাইয়্যিদুল আইয়াম মানে কি? জুমা হচ্ছে 60টা দিনের মধ্যে লিডার। এই লিডার এই জন্য বলা হয় যে এই জুমার দিনে খতিব যে দিক নির্দেশনা দিবেন, আগামী জুমা পর্যন্ত মুসল্লিরা ওই দিক নির্দেশনা অনুযায়ী চলবেন, তাদের এই পথটা যেন তারা এই কোরআন সুন্নাহর আলোচনা থেকে পায়। যেখানে কোরআন সুন্নাহর আলোচনা থেকে মানুষ পথ পাবে, সেখানে কি আপনি টার্গেট দিতে পারবেন যে 25 মিনিট 30 মিনিট? আমি আপনার কাছে বলছি না 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমাদের মুসল্লিদের অনেকের টার্গেট হয়েছে সব জায়গায় অজস্র সময় আমরা কাটাতে রাজি। মসজিদে আসলে ইমাম সাহেব 30 সেকেন্ড পার হয়ে গেল, ডিজিটাল ঘড়ি, আপনি এখনো নামাজে দাঁড়ালেন না, বলে কিনা? মক্কা শরীফে যারা হজে গেছেন, মদিনায় যারা গেছেন, আপনারা মক্কা মদিনায় আজানের ওয়াক্ত দেওয়া আছে, কোন জায়গায় জামাতের ওয়াক্ত দেওয়া নাই। আপনাদের কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে কাবা ঘরের সফরের আবার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যাওয়ার পরে দেখবেন ওয়াক্তুল আজান, আজানের ওয়াক্ত দেওয়া আছে, আপনার আমার টাইম টেবিলে দেওয়া আছে জামাতের ওয়াক্ত। সৌদি আরব সহ মুসলিম বিশ্বের কোথাও জামাতের ওয়াক্ত দেওয়া নাই। আজান হয়েছে ওয়াক্ত মতো, ইমাম যখন আসবে নামাজ তখন শুরু হবে, ঠিক কি না? এটাই হচ্ছে ইসলামের তরিকা। এই জন্য মেহেরবানি করে আমি আগে বলে রাখলাম, 2-4-5 মিনিট আমার কথা শেষ করার ক্ষেত্রে কম বেশি হতে পারে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন তার বান্দাদের দিকে তাকায়। প্রথমে আমরা একটু অনুবাদটার দিকে খেয়াল করব। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, হে আমার প্রিয় বান্দারা, যারা ঈমান আনার পরে তোমরা দুনিয়ার বুকে পাপে নিমজ্জিত হয়েছে। আসরাফু তাফসিরে রুহুল বায়ানের ভিতরে আসছে, আসরাফু মানে কি? আসরাফু মানে হচ্ছে বিভীষিকাময় পাপ, যেই পাপ করতে করতে একটা বান্দা জাহান্নামে যাওয়ার উপক্রমের জায়গায় পৌঁছায় গেছে। এত অঢেল পাপ সে করছে, যেই পাপের হিসাবটা সে জানে না যে তার পাপ কতটুকু। এত পাপ সে করে ফেলছে। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি এরকম পাপও করে ফেলো, কিন্তু তুমি যদি ঈমানদার হও, সেই পাপ যদি তোমার অন্তরের মধ্যে বলে যে এই পাপে আমাকে থাকা চলবে না, এখান থেকে আমাকে বাঁচতে হবে, আল্লাহ বলছেন এই ধরনের ঈমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেন তোমরা আল্লাহ রাব্বুল আমিনের রহমত থেকে নিরাশ হবে না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সেই আল্লাহ তো সেই রহমান, যিনি একমাত্র সকলের সবগুলি গুনাহকে ক্ষমা করার ক্ষমতা রাখেন, যিনি গুনাহ ক্ষমা করার সবগুলি ক্ষমতা রাখেন। একজন আশাবাদী ঈমানদার বান্দা হিসাবে তোমার গুনাহ যেখানেই পৌঁছাক না কেন, আমি আল্লাহ তোমাকে ভরসা দিতে চাই, বান্দা তুমি কখনো যেন আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় তোমার রবের অনেক পরিচয় আছে, যেই পরিচয়গুলি তোমাকে আনন্দ দেয়। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা। আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলি নাম আছে। আল্লাহর জাতের নাম আল্লাহ। এরপরে রব্বুল আমিন নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম অনেকগুলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার পরে সবচেয়ে বেশি আদর দিয়ে বান্দাকে যে পরিচয়টা দিয়েছেন, সেইটা হচ্ছে আর রহমানির রহিম। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাফসিরে কাবীরের ভিতরে এসেছে, তাফসিরে রুহুল বায়ানের ভিতরে এসেছে, তাফসিরে মানারের ভিতরে এসেছে, তাফসিরে খাজিনের ভিতরে এসেছে, আইসারুত তাফাসিরের মধ্যে এসেছে। আপনাদের মসজিদে দেখবেন আলমারির মধ্যে তাফসির রাখা আছে, মারিফুল কোরআন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, রহমান মানে যেই দয়াময়, রাহিম মানেও সেই দয়াময়। কিন্তু রহমান লিদ দুনিয়া ওয়ার রাহিম লিল আখিরা। ওই রহমান দুনিয়াতেও যেরকম তোমার জন্য দয়ার ভান্ডার নিয়ে রেখেছেন, ওই কিয়ামতের দিনেও তোমাকে ক্ষমা করার জন্য রাহিম নামে আল্লাহর নিজের জাতের পরিচয়ের পরে বান্দার কাছে আল্লাহ 2টা নাম উপস্থাপন করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন,
وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। তবে আমার বান্দারা ভালো করে মনে রাখো, খুব করে সচেতন হও, তোমরা তোমার রবের কাছে দৌড় দাও, রবের কাছে ফেরত আসো। ওয়া আসলিমু, রবের কাছে তোমার মাথাটাকে হালায় দাও, তোমার রব যা যা বলেছেন সবগুলা বিধিবিধান দ্রুত মানতে শুরু করো। এরকম যেন অবস্থা না হয়, তোমাকে তোমার রব ডাক দিয়েছেন, রবের আনুগত্য করো, রবের কথা শোনো, রব যা বলেছেন পুঙ্খানুপুঙ্খ জীবনে বাস্তবায়ন করো, কিন্তু তুমি কতক বিধান মেনেছো আর কতক বিধান মানো নাই। তোমার অবাধ্যচারণ করার কারণে আল্লাহ যে আযাব অবতীর্ণ করবেন, ওই আযাব আসার আগেই আমি আল্লাহ বললাম তোমরা তোমার রবের কাছে নিজেদেরকে সমর্পণ করে দাও। আয়াতে কারিমার মধ্যে আমাদের আজকের মূল শিক্ষা হচ্ছে এই আয়াতের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন প্রথমে ভরসা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আমিন প্রথমেই ভয় দেখাচ্ছেন না, স্কুলে আয় আমরা দেখবো, তুই পড়ালেখা শুরু কর, আরে ব্রেন কম তাই কি, কোচিং করাবো আলাদা করে টিচার দিব তোর জন্য, আলাদা যত্ন নেওয়া হবে, গণিত পারিস না এক্সট্রা 1 ঘন্টা করে সময় দেওয়া, ভয় পাস না, তাও স্কুলে আয়। আমি ভালো টিচার আছে আমার স্কুলে সুনাম আছে, আরে পরীক্ষা আমাদের সেন্টারে হবে, কিছু হলেও হেল্প পাবি। কি জন্য ছাত্রে বুঝাচ্ছেন? ও যেন আগেই না বুঝে জিরি বাবা কি কঠিন পড়ালেখা, আমি মনে হয় পড়তেই পারবো না, ফেল করে যাব না। আল্লাহ বলছেন আসো আসো, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য রেডি, তুমি আমার কাছে আসো। আল্লাহ সব বলার পরে বলছেন তবে মনে রেখো, তোমাকে আমি বললাম আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে ফিরে আসো, আনিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে দৌড় লাগাও, দেরি করো না। তবে মনে করো না পরীক্ষার ডিউটি শুরু হয়ে গেছে, পরীক্ষা কালকের থেকে দেওয়া লাগবে, আজকে যদি তুমি হাজিরা দিতে আসো, আল্লাহ বলছেন এরকম যেন অবস্থা না হয়, আযাব চলে আসার পরে যদি আত্মসমর্পণকারী হও, তখন আমি বুঝবো তুমি ধান্দাবাজ মুসলমান, তুমি আল্লাহর কাছে বিপদে পড়ে আসছো, তুমি সুসময়ে তোমার রবকে চেনো নাই, ঠিক কিনা? আজকের পৃথিবীতে খবর নিয়ে দেখেন, আমরা সবাই এখন হচ্ছে দুধের মাছির মতো রূপান্তরিত হয়েছে, আমাদের চরিত্র এরকম, আমরা দুধের মাছুতে রূপান্তরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আমিন কতদিন ধরে বললেন সুদ ছেড়ে দাও, আল্লাহ কতদিন বলে বললেন দুর্নীতি করো না, আল্লাহ কতদিন ধরে কোরআনুল কারীমের মধ্যে বলছেন মিথ্যা সঙ্গ ছেড়ে দাও, নামাজি হও, আল্লাহ ভীরু হও, আল্লাহর দিকে ফেরত আসো, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম হাকাম যেগুলো আছে সেইগুলো বাস্তবায়ন করার জন্য তুমি তোমার জীবনে পরিবারের সবগুলাতে তোমরা সচেষ্ট হও। বান্দা কথাই শোনে না, আল্লাহ যখন দেখতে 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 ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ঠাসে ধরছেন, তখন কতকগুলো এখন বেকায়দায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরতে হচ্ছে, বেকায়দায় পড়ছে আল্লাহর কাছে। আমাদের সমাজে একটা গল্প আছে, উত্তরবঙ্গেরই গল্প, এটা আপনারা জানেন। এক মহিলার নাকি একটা ছাগল বিয়াবে, কিন্তু বিয়াচ্ছে না, ছাগলের বাচ্চা হচ্ছে না, ছাগল খুব ভেবায়। মহিলা দোয়া করতেছে, আল্লাহ আমার এই ছাগল যদি হয় তাহলে আমি একটা উট কুরবানি দিব। লোকজন বলছে কি রে মহিলা গাধা কোথাকার, কোথায় ছাগলের বাচ্চা হবে আর তুই উট কুরবানি দিবি, তোর মাথা ঠিক আছে? এক উট দিয়ে কয়েক হাজার ছাগল হবে। বলতেছে তোরা বেশি বুঝিস না, আমি যা বুঝার বুঝতেছি। বলছে কি বুঝতেছিস? কই আপাতত সাই দিয়ে খালি বিয়ায় লিচ্ছে। মানে আল্লাহকেও ভূগোল পড়াচ্ছে সে, যে আপাতত সাই সুই দিয়ে বিয়ে নেই, ছাগল বিয়ে, তারপরে কি আমি কি উট দিব নাকি? তাই তাহলে আল্লাহকেও সাই দিয়ে নিজের ছাগল বিয়াচ্ছে উট কুরবানি দেওয়ার নিয়ত করে। তখন আমাদের চাল চলনে, আমাদের আচরণে, ইনক্লুডিং মি, আপনি আমি সবাই পর্যবেক্ষণ করে দেখি আমরা যে আমরা এতদিন পর্যন্ত কেউ 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 25 বছর জিন্দেগি পালন করলাম। আমার আল্লাহ আমাকে যেভাবে পালন করতে বলেছেন আসলেও কি আমার জীবনে গ্যাপ আছে না গ্যাপ নাই? নিজেদেরকে অ্যানালাইসিস করতে হবে। রমাদানে 3টা হাদিস আপনারা হুজুরের কাছ থেকে কয়েকবার শুনেছেন 4 জুমায়। হাদিসটা কি? মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শুনছেন মনে আপনারা হাদিস? রমজানে যে রোজা রাখবে ঈমানে ইহতিসাবের সাথে জান্নাতে যাবে, পূর্বের গুনাহ মাফ। রমজানে যে রাত্রেবেলা নামাজে দাঁড়াবে পূর্বের গুনাহ মাফ। রমজানে যে লাইলাতুল কদরে দাঁড়াবে ঈমানে ইহতিসাবের সাথে তার গুনাহ মাফ। শুনছেন না আপনারা হাদিস? ঈমান মানে বুঝছেন, কিন্তু ইহতিসাব মানে আমরা বুঝি নাই। মা মা'নাল ইহতিসাব, হোয়াটস দ্য ডেফিনেশন অফ ইহতিসাব?
ইহতিসাব কাকে বলে? আমরা বলছি ইমানের সাথে সোয়াবের নিয়তে। এটা একটা অর্থ, ওয়ান অফ দ্য মিনিং অফ ইহতিসাব, এটা হচ্ছে সোয়াব। কিন্তু আপনার আল কামুসুল জাদিদ, অন্যান্য যেগুলো ডিকশনারি আছে, ওইখানে দেখলে দেখতে পাবেন ইহতিসাবের আরো একটা পরিচয় দেওয়া আছে। যেই বান্দারা হিসাব করে করে গুনে গুনে আত্মসমালোচনা করে রোজা রাখবে, আত্মসমালোচনা করে সোয়াবের নিয়ত থাকবে। ইমানদার যারা তো রোজাই থাকবে না, ইমানদার ছাড়া তো নামাজেই আসবে না। কিন্তু আল্লাহ ইমানের সাথে ইহতিসাব কেন বললেন? হিসাব করে বুঝে বুঝে যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, লাইলাতুল কদরে নামাজ পড়বে, আল্লাহ তাদের জীবনের অতীতের সব গুনাহ মাফ করবেন। হুদাহুদি না, এটা হুদাহুদি না। নামাজে দাঁড়ায় গেলাম, হুজুর লাইলাতুল কদরের নামাজ কি দিয়ে পড়া লাগে? ওরে বাবা কি আকর্ষণ! হুজুরও বলে দিচ্ছে একবার সূরা ফাতিহা 10 বার, লাইলাতুল কদর সূরা 10 বার ইখলাস। কোথায় পাইছেন আপনি এগুলা? আল্লাহ নবী কোনো জায়গায় এগুলো বলেন নাই। যে এই লোক লাইলাতুল কদর সূরা কদর জানে না, ওর কি হবে তাহলে? যে এই লোক সূরা ইখলাস জানে না, আজকে মুসলমান হয়েছে, পরের দিনে লাইলাতুল কদরের রাত পাইছে, ও কোথা থেকে শিখবে? আল্লাহ রাসূল এই জন্য ইসলাম কঠিন করেন নাই। আপনি যাতে পারেন তাইতে পড়েন, আল্লাহ কবুল করবে। কিন্তু ঈমান থাকতে হবে, ইহতিসাব থাকতে হবে, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে, আমার অতীতের ভুল স্মরণ করে, বর্তমানে আল্লাহর কাছে সরি হয়ে, ভবিষ্যতে করব না এই প্রমিস করে আমি যদি আল্লাহর জন্য নামাজে দাঁড়াতে পারি, আল্লাহ বলছেন ওই বান্দার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের মধ্যে বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহর আযাব আসার আগে আল্লাহর কাছে ফেরত আসো, নচেত কিন্তু তোমার জন্য বিপদ আছে, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে কি বলছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম। যে আল্লাহ বললাম আমি রহমান, যে আল্লাহ তোমাদেরকে মাফ করব, যে আল্লাহ তোমাদেরকে ভয়ও দেখালাম যে ওই বান্দারা আযাব আসার আগে তোমরা আমার কাছে সমর্পিত হও, আযাব আসার আগে তোমরা আমার দিকে মুখাপেক্ষী হয়, সে আল্লাহ বলতেছেন তোমরা কেমনে মুখাপেক্ষী হবে? কোন কিতাবের কাছে ফিরলে, কোন দর্শনের কাছে ফিরলে, কোন বুদ্ধির কাছে গেলে, কার কাছে গেলে তুমি আল্লাহর কাছে অভিমুখী হবে, আমি আল্লাহ সেই গাইডলাইনটা তোমাকে বলে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার সব মানুষেরা, ওয়াত্তাবিউ মা আহসানা ইলাইকুম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি সর্বোত্তম যে কিতাবটা অবতীর্ণ করেছি আল কুরআনুল কারীম, আমি আল্লাহ বলছি ওই কোরআনকে অনুসরণ করো, ওই কোরআনকে গ্রহণ করো, ওই কোরআনের কাছে ফেরত যাও। যদি তোমরা ফেরত যাও, আমি আল্লাহ আহসানা বলেছি, এটাই সর্বোত্তম হবে তোমাদের জন্য। আবারও আমি আল্লাহ সতর্ক করছি মির রব্বিকুম, তোমার রবের কাছ থেকে যেই কিতাবটা এসেছে, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আযাব আসার আগে ওই কিতাবের কাছে ফেরত যাও। ওই কিতাবের ব্যাপারে আমি আল্লাহ বলছি, ওই কিতাবের মধ্যে শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের যা রোগ আছে সেইটাও সারাতে পারে, তোমাদের সমাজের যে রোগ আছে সেইটাও সারাতে পারে, তোমার পরিবারের যে রোগ আছে সেইটাও সারাতে পারে, তোমার অর্থনীতির যে রোগ আছে সেইটাও সারাতে পারে। এরকম একটা আহসানুল কুতুব তোমাদের জন্য দান করলাম। ওই কিতাবের কাছে আযাব আসার আগে যদি ফেরত যাও তোমরা, আমি আল্লাহ ওই কিতাবের বিধিবিধান দিয়া তোমাদের উপর থেকে নিচ পর্যন্ত জীবনটাকে সুন্দর বানায়া দিব। আর যদি আল্লাহর কিতাবের কাছে ফেরত না যাও, এই কিতাবের ব্যাখ্যা করা হচ্ছে তাফসিরে রুহুল বায়ানের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যদি ওই কিতাবের কাছে ফেরত না যাও, একটা হুমকি আল্লাহ দিচ্ছেন বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, এমন ধরনের আযাব তোমাকে গ্রাস করবে যেটা তুমি অনুভবই করতে পারবে না। কি আযাব তোমাকে ধরলো? দেখা যায় না কোথায় আছে, চেনা যায় না, বোঝা যায় না, সাধারণ টেলিস্কোপ দিয়েও ধরা যায় না, মিলি মাইক্রো 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 ক্ষুদ্র একটু কোথায় আছে জানি না। হাতের মধ্যে গ্লোভস পরে আছে, ডাক্তাররা পিপি পরে আছে, সর্বোচ্চ সতর্ক, সব কিছুর পড়ার পরেও বাংলাদেশে এত সতর্ক হওয়ার পরেও মারা গেছে এরকম মানুষ আছে কি না? আছে না?
আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাগতাতাও আনতুম লা তাশউরুন, কল্পনাও করতে পারবে না, তোমার ব্রেনে ধরবে না, ক্যাপচার করবে না, এত মাইক্রো। ওইটার দ্বারা রব্বুল আমিন তোমাকে ধরবেন, তার আগে কোরআন ধরো। আল্লাহ বলছেন অন্য আয়াতের মধ্যে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, যদি ওই কিতাব তুমি গ্রহণ না করো কত বড় বিপর্যয় তোমার হবে। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে তাদের জিল্লতির জিন্দেগি দান করবেন, জিল্লতি তাদের সাথেই থাকবে। দুনিয়ার বুকের জিল্লতির অনেক সংজ্ঞা আমরা দেখতে পাই। এমন মানুষ আছে কোরআন মানে না, ইসলাম মানে না, কিন্তু খুব ভালো আছে দেখতে পাই আমরা, পাই কিনা? মনে হয় বিরাট ভালো আছে, বাপ রে বাপ কত ভালো আছে। উনার সাথে 7 দিন ঘুরে দেখেন, আমার আল্লাহর চ্যালেঞ্জ কখনো ব্যর্থ হতে পারবে না। দুনিয়ার সব আছে, যাই দেখেন পরিবারে সুখ নাই। পরিবারে সুখ আছে তো অমুক ব্যাংকের কাছে কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু দায়বদ্ধ অমুক ব্যাংকের কাছে 1 টাকার মালিকও সে না, কেবলমাত্র ভাব ধরে আছে। সব আছে, ঘুম নাই, রিক্সাওয়ালা ঘুমাইতে পারে, উনি ঘুমের ওষুধ খাইয়ে খাইয়ে হার্ট স্ট্রোক করার উপক্রম, ঘুম ধরে না। কোরআন না মানলে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার বুকে আমি তাকে জিল্লতির জীবন দেব। দুনিয়ার জিল্লতির জীবন যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো। আল্লাহ বলছেন যদি কারণ নাও হয়, জেনে রাখো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিনে আমি আল্লাহ কোরআন গ্রহণ না করার কারণে ওই ব্যক্তিটাকে অন্ধ করে কিয়ামতে তুলব। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিনে অন্ধ হয়ে উঠবে, ওঠার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। ও আমার রব, দুনিয়ার বুকে 80 বছর বাঁচছিলাম, চশমাই লাগে নাই। কিয়ামতের দিন ওই লোকই লাফ দিয়ে উঠে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহ, এই কিয়ামতের ভয়াবহ ময়দান, যেই ময়দানের মধ্যে ভয়ে ভয়ে অস্থির সবাই, এই ময়দানের মধ্যে আমাকে কেন অন্ধ করে তুললে রব্বুল আমিন? আমাকে কেন অন্ধ করে তুললে? আল্লাহ ওই দিন জানায় দিবেন আমি তোমাকে দুনিয়ায় চোখ কলায় বানাইছিলাম, চোখ ছিল, কিন্তু চোখ থাকতেও তুমি অন্ধ ছিলে, কোরআনকে তুমি গ্রহণ করো নাই। এই জন্য হাসরের ময়দানে আমি রব্বুল আমিন অন্ধ করে তুলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিব। প্রিয় ভাইরা, এই জন্য সূরা জুমারের এই আয়াতগুলা আমাদের কাছে অত্যন্ত মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার বর্তমান পরিবেশ পরিস্থিতির আলোকে যেন রব্বুল আলামিন আপনার আমার জন্য এটা প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা, বান্দাদের আল্লাহর প্রতি আশা আমরা অনেক করি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের প্রতি আমাদের ভয়টা কমে গেছে। আল্লাহর প্রতি আশাবাদী বান্দা, কিন্তু আশা এবং ভয় দুটার মধ্যে ব্যালেন্স থাকবে মানুষের জীবনে, কিন্তু আমাদের অবস্থা এরকম, খালি আশার ফানুসি আমরা বাসায় দিয়ে রাখছি। আল্লাহ রহমানুর রাহিম, আরে বাবা, সেই আল্লাহ রহমানুর রাহিম, সেই আল্লাহ তো নিজের পরিচয় আরেক জায়গাতে দিয়েছেন। এইটা সূরা হিজরের মধ্যে এসেছে 49 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। নাব্বি ইবাদি আন্নী, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে জানায় দেন যে আমার একটা পরিচয় হচ্ছে আনাল গফুরুর রহিম, আমি ক্ষমাকারী দয়াময়। কিন্তু যেই আল্লাহ ক্ষমাকারী, যেই আল্লাহ দয়াময়, ওই আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। কিন্তু আমার আযাব যেটা, ওইটা বড় যন্ত্রণাদায়ক। এটাও যেন আমার বান্দারা মনে রাখে যে আল্লাহ রহমান, ওই আল্লাহ কাহার, এটা যেন বান্দা মনে রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে আদেল। আল্লাহ রাব্বুল আলামিন আদেল। আদেল মানে কি? ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন। একজন মানুষ দুনিয়ায় ভালো কাজ করে গেছে, আরেকজন মানুষ বদমাইশি করে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনরেই মাফ করে দিলেন, দুইজনরেই এক জান্নাতে দিয়ে দিলেন। কেমন করে আল্লাহর আদালত থাকলো তাহলে? যে এই ব্যক্তিটা যা করেছে তার প্রাপ্য তো রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। এই জন্যই না তিনি আদেল। দুনিয়ার কোনো বিচারক আদেল নয়। বলবেন বলেন কি হুজুর, জয়পুরহাটে আমি কেস করছিলাম, আমার কেসে আমি এমন রায় পাইছি, বিচারক ভালো? আমি বলি ভাই, জয়পুরহাটের আদালতে ধরেন কোনো একটা লোক 3টা মানুষকে খুন করে গেছে, যাওয়ার পরে বিচার শুরু হয়েছে, বিচারক ভালো, পুলিশ ভালো, তদন্ত ভালো, উনারে 302 ধারায় ফাঁসি দিয়ে দিয়েছে। রাত্রে 12টা 1 মিনিটে ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার পরে ঘটনা এই জায়গায় জানাজানি হয়েছে যে এই লোকের 3 জনে মারছিল, ফাঁসি দিয়েছে। সবাই বিচারকের প্রশংসা করতেছে, কিন্তু ওই 3 জনের মধ্যে একজন বলছে রে কারটার ফাঁসি হয়েছে? কয় তোর চাচা, আমার ফুপা আর তোর বড় বাপরে মাল ছিল, তো তোর বড় বাপের বিচারের ফাঁসি হয়েছে, তো আমার চাচা আর তোর ফুপার কি হলো?
ওর বড় বাপের বিচার পাইছে, আমার চাচার ফুপার কি হলো, চল জজ সাহেবের কাছে যাই। জজ সাহেবের কাছে গেছে, কোনোভাবে যাওয়া তো সম্ভব না, তাও যায় বলছে জজ সাহেব 3 জন মারছিল, আপনি নাকি ওনার বড় বাপের বিচার করছেন, আমার চাচার ফুপার বিচার হয় নাই, মেহরবানি করে আরেকবার আপনি ফাঁসির ব্যবস্থা করেন। পারবে তো? কথা বলেন, পারবে? তার মানে দুনিয়াতে একজন মানুষ তার সাধ্যের মধ্যে ন্যায় বিচারক হতে পারে, কিন্তু আদেল প্রকৃত ন্যায় বিচারক হওয়া সম্ভব নয়। প্রকৃত ন্যায় বিচারক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। যেদিন হিসাব করে পাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সব পাই বুঝাই দেওয়ার ক্ষমতা রাখেন সেই রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে ফেরত আসতে হবে, আল্লাহর কাছে। আমরা তো ফেরত আসতেছি না এখনো, আমরা প্রকৃত বন্ধু চিনতে পারি নাই। প্রকৃত বন্ধু আমাদের কে ভাই? আল্লাহ। না না, আপনারা ভুল বলতেছেন। প্রকৃত বন্ধু আমাদের আমেরিকা, প্রকৃত বন্ধু আমাদের ভারত, প্রকৃত বন্ধু আমাদের চীন। কেমন করে না? আমরা তো তাদের সাথে যেন লিয়াজও ঠিক থাকে এই ধান্দায় আছি। আর ওরা কোন ধান্দায় আছে জানেন? আপনার আমার থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তাদের কোটি কোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটা সুইচ চাপ দিবে দুনিয়া উল্টায় যাবে, ঠিক তো? আমাদের থেকে তাদের মেশিন গান, আমাদের থেকে তাদের ট্যাঙ্ক, আমাদের থেকে তাদের সৈন্য সামন্ত, বুদ্ধি বিবেক সব বেশি কিনা? আমি সাইফুল্লাহ বাংলাদেশের কোন জায়গায় যাই, গুগল সেট করে রেখেছে উপরে, আমি তো মনে করতেছি বাবা আমি খেতলাল থেকে জয়পুরহাট কয় কিলোমিটার, ঢাকা পর্যন্ত এখন আমি যাচ্ছি, শরীয়তপুর মাহফিলে কয় কিলোমিটার, সব দেখতেছি। আসল তথ্য ওদের কাছে যাচ্ছে। আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ খেতলাল থেকে জয়পুরহাট যাচ্ছে, আমেরিকার থেকে তাদের কাছে প্রযুক্তি আছে। এত আপডেটেড প্রযুক্তির মালিক তারা, এত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মালিক তারা। সামান্য একটুখানি কোথাকার কোন ভাইরাস চোখেও দেখা যায় না, তার তাণ্ডবে নিউ ইয়র্ক সিটিতে প্রত্যেকদিন কয়েক হাজার করে শুয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিছু করতে পারে না। এত ক্ষমতা তাদের, বুঝছেন তো? বুঝে বুঝে চলেন। মূল ক্ষমতাটা কার কাছে, তার সাথে সম্পর্ক বাড়ানোর ধান্দা করেন। দুনিয়ার বুকে এইগুলো আপাত দৃষ্টির ক্ষমতা, এই ক্ষমতার কোনো খাওয়া নাই। যেই লোক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সুইচ টিপবে এখন তা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও নিজে ভাইরাসে আক্রান্ত হবে কিনা এই জন্য গ্লোভস পরে, মাস্ক পরে ঘরের মধ্যে আছে, কোয়ারেন্টাইনে আছে। এটা আল্লাহর মার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস দিয়ে রব তোমাকে ধরতে পারেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দা তুমি ওই আল্লাহর সাথে বন্ধুত্ব বাড়াও, তার সাথে তোমার যদি খাতির ভালো হয়ে যায়, দুনিয়ায় তোমার আর কোনো চিন্তার জায়গা নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে বলি, এত প্রোটেকশন, এই যে গ্লোভস পরে আসছি, আপনারা মাস্ক পরে আসছেন, সব স্বাস্থ্যবিধি মানতেছেন, স্যানিটাইজার দিয়ে হাত ধুচ্ছেন, ধুচ্ছেন, তারপরেও ধরেন আমি কোভিড-19 মারা গেলাম। একজন আল্লাহর সাথে সম্পর্কহীন কোভিড-19 মৃত্যুবরণকারী, আর একজন আল্লাহর সাথে সম্পর্কযুক্ত কোভিড-19 মৃত্যুবরণকারী, দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, একজন দুনিয়াতেও ব্যর্থ, দুনিয়ায় সে রোগগ্রস্ত হয়ে কিছুই পায় নাই, আরেকজন হচ্ছে হতে পারে সে হাজার প্রোটেকশনের পরেও, স্বাস্থ্যবিধি দেওয়ার পরেও, আল্লাহ রসুলের লা দারারা ওয়ালা দিরারা, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিও করবে না, এই সকল সামাজিক বিধিবিধান সব মানার পরেও যদি মারা যায়, সে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রসুল বলছেন সে শাহাদতের দরজা লাভ করে আল্লাহর কাছে জান্নাতের মালিক হয়ে যাবে। আরে কোভিড-19 মৃত্যু হলে ঈমানদারের লাভ আছে, কিন্তু ইমানকে মজবুত করে যেতে হবে। ধানাই পানাই ইমান নিয়ে গেলে হবে না। আকীদা বোঝে না, ইসলাম বোঝে না, কোন জায়গায় কোন কথা বললে ইমান চলে যাবে এটাই জানে না। ও আপনার মাস্ক পরে থেকে লাভ কি? আপনার এমনি মরাই ভালো আগে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বারবার বলতেছি, আল্লাহর কাছে আমাদেরকে ফেরত আসতে হবে, আল্লাহর কাছে ফেরত আসতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। রব্বুল আলামিন তাকে আপনার বন্ধু বানাতে হবে। আপনার বউ আপনার প্রতি বন্ধুত্ব করার জন্য দেখবেন কিছুদিন পরে অসন্তুষ্ট হয়। আপনার ছেলেকে আপনি খুশি করতে পারেন না, আপন ভাইরে খুশি করতে পারেন না। বউরে শাড়ি এনে দিয়েছেন, আরে খুশি, আহা এত সুন্দর শাড়ি বলে টলে একদম খুশিতে গদগদ। পরের দিন সকালে যখন নিচের ফ্ল্যাটে গেছে, যাই ওই বউয়ের আরেকজনের বউ আছে, তার শাড়ি দেখার পরে দেখছে অট্টার থেকে ভালো, উপরে আসে মুখ একটু ব্যাকা, কিরে কি অবস্থা? কয় যা দিছো ভালোই মনে করছিলাম, কিন্তু আরো ভালো যে ছিল নিচে দেখে বুঝলাম। বউ শেষ, খুশি নাই আর। আশ্চর্য, আপন ছেলে খুশি নাই আর, আপন ভাই কলিজা দিয়ে দিলেন যার জন্য, এখন খুশি নাই আর।
দুনিয়ার মানুষকে খুশি করা বড় কঠিন, টিকায় রাখা আরো সাংঘাতিক, খুশি ধরে রাখা যায় না। আর রহমানুর রহিম আল্লাহ বলছেন কিচ্ছু চাই না, আমি আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ। হাজার পাপ করছিস, হাজার দোষ করছিস, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, একবার তুই তোর পাপের বোঝা নিয়ে ক্ষমা চাওয়ার নিমিত্তে আল্লাহর মাগফিরাত থেকে দৌড় লাগা, আমি আল্লাহ তোর গুনাহ খাতা মাফ করে দিয়ে তোকে আমার বন্ধু বানায় নিব। সুবহানাল্লাহ। যে আপনারে বন্ধু বানাতে চায় তারে দূরে সরায় রাখছি আমরা, এখনো শুধরালাম না আমরা, এত ধাক্কা খাওয়ার পরেও শুধরালাম না আমরা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক। প্রিয় ভাইয়েরা, এখন আমাদের অনেকের কথা যে আমরা পাপ টাপ করি, আল্লাহ যেহেতু মাফ করে দিবে, টেনশন কি আছে, তাই না? আল্লাহ রাব্বুল আমিন ইয়া ইবাদি যে শব্দটা ব্যবহার করেছেন সূরা জুমারের মধ্যে, ইয়া ইবাদি মানে কি? দোস্ত, তারা যারা ইমানদার, ইমানদারের বৈশিষ্ট্য কি? তারা পাপ করার জন্যই পাপ করে না, বেঁচে থাকার চেষ্টা করে, তারপরেও ভুলে যদি পাপ হয়ে যায়। এখন কেউ কেউ তো ধান্দায় নিছে, এই হজ যান না কেন আপনি, বয়স হয়ে গেছে না? কয় আরেকটু ভাই, দোকান টোকান সব ব্যবসা ট্যাবসা গুছাই নেই, শেষ বয়সে যাই একবারে সব গুনাহ খাতা মাফ করায় চলে আসবো। আমাদেরকে পর্যন্ত বকাবকি করছে। হজে গেছি তো আজ থেকে 20 বছর আগে, মনে করেন। হ্যাঁ, এত ছোট বয়সে হজে চলে যাচ্ছে, টাকাগুলাই নষ্ট, হজ ধরে রাখতে পারবে না, বিয়ে শাদী কিছু করে নাই। চিন্তা করছেন আপনি? মানে মানুষের উৎসাহ দেওয়ার কথা, মাশাআল্লাহ ছোট বয়সে হজে যাচ্ছে, বাঙালি সব বুড়ায় হজে যায়। উনি বলতেছে কেন চাচা? কয় আরে এখনো তো গুনাহ খাতাই শেষ করতে পারে নাই, গুনাহ খাতা সব কমপ্লিট করে না শেষ বয়সে হজ করে সব মাপ নিয়ে আছে, সব সংসার বাদ দিয়ে একবারে আল্লাহর রাস্তায় নেমে যাবে। এরকম ধানায় পানাই করা মুসলমান হলে হবে ভাই? এটা ইমানদারের চরিত্র? আল্লাহ এই জন্য বলছেন কুল ইয়া ইবাদি, ইয়া ইবাদির ব্যাখ্যা খুঁজে দেখবেন। আজকে তো সংক্ষিপ্ত সময় কথা বলতেছি। আল্লাহ বলছেন তারা ইমানদার, যাদের বৈশিষ্ট্য এরকম নয় যে পাপ করার পরে ক্ষমা চাবো, যেহেতু আল্লাহ রহমানুর রহিম, এই চরিত্র তাদের নয়। আমার রব ক্ষমাকারী, আমি পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, যদি হয়ে যায় তখন আমি আল্লাহর কাছে চাইলেই আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই ক্যারেক্টার আপনার আমার জন্য হতে হবে প্রিয় ভাইয়েরা, নচেত আপনার আমার জন্য বিপদ হবে। প্রিয় ভাইয়েরা, দেখতেছেন না বাংলাদেশে কি চলতেছে? আমাদের দেশে কেমনে পাপের থেকে বাঁচবে? নিজের টাকা লাগবে, আপনার আমার আমানত ব্যাংকের মধ্যে রাখা, ব্যাংকারের কান্দের মধ্যে বন্দুক লাগায়া টাকা দিতে হবে, দিবি না খান। ও বাবা কি বিপদ! কোন রকম জানে বাঁচছে, বাঁচার পরে কেস হয়েছে, হওয়ার পরে যেই সময় নওগাঁ থেকে জয়পুরহাট থেকে ঢাকা যেতে পারতেছি না, ওই সময়ে বিদেশের এম্বাসির সাথে যোগাযোগ করে, এদেশের যোগাযোগ করে প্লেন নিয়ে বাংলাদেশ থেকে পালায় চলে গেল। খবর জানেন আপনারা? মনে করছেন হুজুর এইগুলা কথা মসজিদে বলতেছে কেন? হুজুররা শুধুমাত্র আসমানের উপর আর জমিনের নিচের কথা বলে বলে মুসলমানদেরকে আসল মেসেজটা দিতে পারতেছে না। এই জন্য আমি আমার খুতবায় সমসাময়িক যা হয় সব আলোচনা মসজিদে করি। দরকার আছে কিনা? আপনি চলে গেলেন ভাই, দেশরে ফাঁকি দিলেন বুঝলাম, গভর্নমেন্টে ফাঁকি দিলেন, আইনরে ফাঁকি দিলেন, প্রশাসনরে ফাঁকি দিলেন, সবার মাথায় আপনি গোল ভাঙ্গে খালেন। আশা করা যায় আপনি আপনার মৃত্যুর ফেরেশতার থেকেও ইনশাআল্লাহ ব্যবস্থাপত্রটা গ্রহণ করে তারপরেই গেছেন, তাই তো? তাই না? ফেরেশতা ম্যানেজ করেনি? টাকা আছে তো, কোটি 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 টাকা ম্যানেজ করা সম্ভব। তাহলে বোকার রাজ্যে যে থাকে, আল্লাহ বলছেন তুমি আমার এই দুনিয়ার বাহিরে চলে যাও না, দেখি কেমনে পারো। দুনিয়ার বাইরে যেতে পারবে? তাহলে যদি বুদ্ধিমান হয়, যারা বুদ্ধি নিয়ে চলবে, তারা তো আল্লাহর কাছেই সবার আগে সমর্পণ হবে। যে আল্লাহ এতদিন পর্যন্ত ভুল হয়েছে, আল্লাহ আমি বুঝতে পারি না, আল্লাহ পুলিশ ধরার আগে তোর কাছে ধরলাম, দুনিয়ার বিচার তো হবেই, তার আগে তোর কাছে বললাম আল্লাহ ভুল করছি, আল্লাহ মানুষের অধিকার নষ্ট করলে সবগুলো আমি শোধ করে দিলাম, এখন তারপরেও আইন আদালত যা ভুল করছি, এর আগে তুই আমারে মাফ কর। দুনিয়ায় যাবজ্জীবন খাটতে রাজি, দুনিয়ায় অপরাধ যদি সত্যি করে ফাঁসি দিলেও রাজি, কিন্তু জাহান্নামে 1 সেকেন্ড থাকতে রাজি নাই। তুই সেই মুক্তিটা আমার জন্য লিখে দে, ঠিক কিনা? আল্লাহ তো এই ডিমান্ডটাই আপনার আমার জন্য করেছিলেন, এই ডিমান্ডটাই আল্লাহ আপনার আমার জন্য দিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ডিমান্ড আমাদের দেশে ফলপ্রসূ হচ্ছে না। এমনকি আশ্চর্য হচ্ছে, আমরা বাংলাদেশে ছোট্টখাট্ট বিষয় হলেও সবার টনক নড়ে যায়। কোনো কারো বক্তব্য তো শুনলাম না যে ইন্টারপোল দিয়ে উনারে ফেরত আনানো লাগবে, এ করা লাগবে, সে করা লাগবে। বোঝা যায় সরে সরে অনেক সময় মাস্তুতো ভাই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক যে আমাদেরকে রবের কাছে ফেরত যেতে হবে, রব থেকে পালানোর জায়গা নাই আপনার আমার জন্য। এই অনুভূতিটা জাগ্রত যদি এইরকম পরিবেশেও না হয়, এই কঠিন অবস্থায়ও না হয়, তাহলে কবে আমাদের হবে? প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। প্রিয় ভাইরা, এই জন্য কোরআন থেকে আমাদেরকে মুখ ফেরানো যাবে না, কোরআনের কাছে আমাদেরকে সমর্পণ করতে হবে, প্রকৃত বন্ধুকে আমাদেরকে চিনে নিতে হবে। প্রকৃত বন্ধু হচ্ছেন আমাদের জন্য রব্বুল আলামিন। প্রিয় ভাইরা,
এরপরে দেখেন আমরা যে বলছি মানুষ যে কথাই শুনতেছে না, মানুষ যে ফিরছে না, তার প্রমাণগুলা ইসলাম কত অনন্য একটা ব্যবস্থাপনা, জীবন ব্যবস্থাপনা। ইসলাম কত অনন্য একটা আপনার আমার জন্য দিন আপনাকে আমাকে দিয়েছে। আজকে আমেরিকায় যখন নিজেদের এই অবস্থা, তার মধ্যেও বাড়াবাড়ি করে, তার মধ্যেও দোষারোপের রাজনীতি চলে, তার মধ্যেও আপনারা খবর পেয়েছেন আমেরিকাতে জর্জ ফ্লয়েড নামে একজনকে পুলিশ নিজের হাঁটু দিয়ে কালো মানুষ হওয়ার কারণে গ্রেপ্তার করছে, পিছন দিকে হাত বাঁধা, তারপরেও 8 মিনিট কান্দের মধ্যে রেখে মেরে ফেলেছে। খবর পাইছেন না আপনারা? খবর পাইছি আমরা। এই খবর পাই আমরা অনেকেই অনেক খুশি। আমরা যাই হই তাই হোক, আমেরিকার থেকে আমরা ভালো আছি। কেমনে ভালো আছেন? আমরা এই ধরনের বর্ণ বৈষম্য করি না। আরে ভাই, আমাদের তো বর্ণই সবার একরকম, আবার বৈষম্য কোত্থেকে করবো? ওই রকম খুসখুসা কালো আর ধবধবা ফর্সা ময়দার মতো দুইটা কোয়ালিটি থাকলে না বুঝতাম যে আমরা আলাদা করব। যা আছে এখন পর্যন্ত বর্ণ নাই, কিন্তু যা আছে তাই আমেরিকার থেকে বহুগুণ বেশি আমরা বৈষম্য করি। বলবেন হুজুর একটু বুঝাই দেন তো কেমনে? আপনারা দেখছেন না টিভিতে বিজ্ঞাপন হয়, কত ধরনের বিজ্ঞাপন, ফর্সা করা ক্রিমের বিজ্ঞাপন হয়। ভাই যদি বর্ণ বৈষম্যই না থাকে তা আপনার ক্রিম ফর্সা করা লাগে কি জন্য? চেহারা ফর্সা করা লাগে কি জন্য? বিয়ে দেওয়ার সময় বলে আমার নাতিরে লাল টুকটুকে একটা বউ এনে দিব, কোনোদিন বলে না যে লাল টুকটুকে বউ কি দরকার আপনার? আপনি তো শ্যামলা মেয়েগুলোর তাহলে কি হবে? যেগুলো শ্যামবর্ণ মেয়ে তাদের কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য বলে গেছেন বৈষম্য তো ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তোমাদের জন্য কবিলা বানাইছি, বংশ বানাইছি, কালার বানাইছি, গোত্র বানাইছি। এটা এই জন্য নয়, এটা একজন আরেকজনকে চেনার জন্য। তবে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ সে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে ও যদি দুনিয়ার সবচেয়ে কুসকুসা কালো হয়, আর যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে মানে না, দুনিয়ার সবচেয়ে ফর্সাও হয়, ওই ফর্সা ব্যক্তির 5 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ওই কালো ব্যক্তিটা আল্লাহর কাছে দুনিয়ায় থাকতে জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশি, ইথিওপি, হাবাশি, কি নাক কি চেহারা আপনারা দেখেছেন ইথিওপিয়ানদেরকে। আল্লাহ রাসূল আসার পরে বললেন বেলাল আমি জান্নাতের মধ্যে, আল্লাহ রাব্বুল আমিন আমাকে ডেমো দেখাচ্ছিলেন, তো এই সময় আমি বেলাল তোমার খরমের শব্দ জান্নাতে শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। বেলাল ততস্থ হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা হাযা ইমকিন, কিভাবে এটা সম্ভব? আল্লাহর নবী বললেন উল্টা থাকে, কি আমল তুমি করো বলো। ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন তার বাইরে আবার আমল কোথায় আমার? সবগুলো আপনি বলেন তাই করি। না না না, কিছু একটা করো বলো। বেলাল বললেন জানি না ইয়া রাসূলুল্লাহ এটা আমার আমল কিনা, তবে যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত নামাজ পড়ি, আমার মন চাই ওযু করলাম আর 2 রাকাত নামাজ পড়বো না। আল্লাহর নবী বললেন বেলাল আবু বকর ওমর ওসমান তাদের পায়ের শব্দ শুনতে পাই নাই, তুমি সবচেয়ে কালো মানুষ হওয়ার পরেও আল্লাহর কাছে এত প্রিয়, এই আমলের কারণে আল্লাহ জান্নাতে তোমার পায়ের শব্দ আমাকে শুনাইছে। সাদা আর কালো নিয়ে আছেন, সুতরাং ইসলামে এগুলো নতুন করে বক্তব্য দেওয়ার দরকার নাই। সাদা কালো নাই, অমুক তুমি, এগুলো ইসলামে নাই। আল্লাহ রসুল বলে গেছেন আরবের উপর অনাজম, অনাজমের উপর আরব, এগুলো কোনো প্রাধান্য নাই। কিন্তু আপনার আমার শিক্ষা কি এখান থেকে? দেখেন আপনার আমার ঘরে ঘরে বৈষম্য, আঞ্চলিকতায় বৈষম্য। টাকা আছে যার, চিকিৎসা আছে তার, শিক্ষা আছে তার, চাকরি আছে তার, কি কে কথা ঠিক কি না? বৈষম্য আপনার আমার সমাজে নাই। কত ধরনের বৈষম্য, আঞ্চলিক বৈষম্য পর্যন্ত আমাদের মধ্যে আছে। তুই নোয়াখাইলা, আমি উত্তরবঙ্গের ঠাকুরগাঁইয়া, দুইজন দুইজনরে দেখতে পারেন, আছে কি না? এইরকম বৈষম্য আছে। হুজুরদের মধ্যেও বৈষম্য আছে, সামান্য একটু ফুরুই পার্থক্য, মাসলাগত পার্থক্য। ইসলামে 2টাই রূপ ধুয়ে দিছে, কিন্তু ওই হুজুরে দেখতে পারে না, ওই হুজুরে দেখতে পারে না। পারলে ওই হুজুর ফতুয়া দিয়ে উনি জাহান্নামে পাঠায়, এই হুজুর ফতুয়া দিয়ে উনারে জাহান্নামে পাঠায়। ওই হুজুররাই নিজেরা নিজেদেরকে দেখতে পারে না, ওই বৈষম্য হুজুর খুঁজে পায় না। এখন আমেরিকায় কালো একটা মারছে, উনি ইসলাম প্রচার করতেছে, ইসলামে বৈষম্য নাই, ইসলাম অনন্য ধর্ম, সাদা কালোর কোনো ভেদাভেদ নাই। ওর মনের মধ্যে বৈষম্যের বাজার। আগে তোমারটা খোঁজো, তারপরে আমেরিকারটা দেখো, ঠিক কিনা? আমরা হুজুররা হুজুরদেরকে দেখতে পারি না। বৈষম্য চিনছেন? বৈষম্য কারে বলে? এই হচ্ছে বৈষম্যর ধরন আপনার আমার জন্য, প্রিয় ভাই। এই জন্য আমাদেরকে এইগুলোর থেকে বেরোতে হবে। এই বৈষম্য ইসলাম পছন্দ করে না। সুতরাং আঞ্চলিকতার বৈষম্য, আকীদা নিয়ে বৈষম্য, আপনার মতের সাথে মিলে না, সাথে সাথে ফতুয়া দিয়ে দেয়। জাকির নায়েক চিনেন আপনারা?
চিনেন না? সবাই চিনি আমরা, কেউ পছন্দ করি কেউ পছন্দ করি না, সে দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু কোনো একটা মানুষ যে ইসলামের জন্য খেদমত করে, ইসলামের জন্য কাজ করে, এতদিন পর্যন্ত আপনারা তাকে বন্ধু বললেন, তিনি কতকগুলো বিষয় আগে হয়তো কথা বলছেন, প্রান্তিকতায় ছিলেন, উনি দেখছেন যে না, এই প্রান্তিকতায় না থেকে ইসলামের কাজের জন্য সকলকে বুকে নিতে হবে, কিছু মাসলাগত তার ভেদাভেদ ছিল সেইগুলো দূর করে তিনি নতুন করে সেগুলো রিভিউ দিচ্ছেন। যারা এতদিন তার খয়ের ছিল তারা এখন জাকির নায়েকরে ওনার মহব্বতের লোকেরাই বলছে উনি খারেজি হয়ে গেছে। খারেজি হয়েছে মানে কি? উনার স্বার্থের থেকে, উনার দলের থেকে একটু বিপক্ষে কথা গেছে জন্য এতদিন জাকির নায়েকের উনি তেলবাজি করছে, এখন জাকির নায়েককে উনার ভালো লাগে না, আছে কি না? তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় আপনি কোরআন হাদিসকে ফলো করেন না, কোরআন হাদিসের বিধিবিধান ফলো করেন না, আপনি আপনার হাওয়া, আপনার অন্তর, আপনার প্রবৃত্তির ইমাম বানাইছেন। আপনার প্রবৃত্তির সাথে যেই হুজুর মিলে ওই হুজুরে আপনার ভালো লাগে, আপনার প্রবৃত্তির সাথে যেই হুজুর মিলে না ওই হুজুরে আপনার ভালো লাগে না। কোরআন হাদিসের সাথে থাক আর না থাক, আপনার সাথে মিলে কি না মিলে এই দিয়ে কোরআন হাদিস বিচার করে, আছে কি না? ভালো করে এইগুলো চিনে নিবেন, এইগুলো লোকজনের সাথে খাই খাতির রাখবেন না। প্রান্তিকতা ইসলাম পছন্দ করে না। ইসলামের একটা ঘর, এই ঘরের মধ্যে 5টা জানালা, 5 দিক থেকেই অক্সিজেন আসে। আপনি যদি এখন বলেন কোন অক্সিজেন সবচেয়ে বেশি ভালো, আমি কেমনে বলবো ভাই? অক্সিজেন মানে তো অক্সিজেন, ওর তো বেশি ভালো নয়, ওর তো রাসায়নিক মান সিগন্যাল সবগুলাই এক। আপনাকে বলতে হবে 5টা অক্সিজেনই ভালো। ইসলাম বললে এরকম 5টা জানালা, 5টা উইন্ডো দিছে কতকগুলা বিষয়, আপনি একটা নিয়ে খালি টানাটানি করেন, তার মানে বোঝা যায় আপনার স্বার্থ আছে এর মধ্যে, আপনার স্বার্থ আছে এর মধ্যে। আমি একটা উদাহরণ দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজের ক্ষেত্রে রফুল ইয়াদাইনের বিধান আসছে, যে আমরা যেরকম করে হাত বাঁধি, এরপরে রুকুর থেকে উঠার পরে আমরা হাত আর তুলি না, এইটাও সাহাবীর থেকে প্রমাণিত। আবার এমন সাহাবীও ছিলেন যারা আল্লাহ রসুলকে এটা করতে দেখছেন, যে তিনি রফুল ইয়াদাইন করছেন। এখন আপনি যদি আমি সাইফুল্লাহর কাছে এসে বলেন, সাইফুল্লাহ ভাই একটা হাত তোলা একটা হাত ছাড়া, আপনাকে বলতেই হবে কোনটাই ঠিক। আমি কি বলবো? আমি বলবো আমি কোনটা ঠিক কেমন করে বলবো? বিউটি অফ ইসলামে আল্লাহ রসুলের 2টাই আমল ছিল, আমি যদি একটারে বলি যে না এইটাই ঠিক এটা ভুল, তাহলে আল্লাহ রসুলের একটা সুন্নাতরে আমি ভুল বললাম। কথাটা কি বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ রসুলের একটা সুন্নতরে আমি বাদ দিলাম, আল্লাহ রসুল 2টা করছেন, আপনি বলছেন না এইটাই ঠিক ওইটা ভুল, কেমনে সম্ভব? আপনি ইসলামকে জাগরণ করতেছেন, সুন্নতকে আপনি বড় করতেছেন, করতে যে প্রকারান্তরে আল্লাহ রসুলের সুন্নতকে আপনি অস্বীকার করতেছেন। আল্লাহ রসুল ইসলামে এরকম উদারতা দিয়ে গেল, আর আপনি কোনো একটা দিয়ে ঠেলাঠেলি করতেছেন। কেন কেন ঠেলাঠেলি করেন? আপনি আবার আমেরিকার বন্য বৈষম্যবাদ নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, হুজুররা ইসলাম মহান, আমাদের ধর্মে এরকম নাই। তোমার ভিতরে আছে, তুমি আগে নিজেরটা খুঁজে দেখো, ঠিক কিনা? এই বৈষম্য থেকে আমাদেরকে বেরোতে হবে। প্রিয় ভাইয়েরা, আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বারবার বলছেন তোমরা নিজেরা ভাবো, নিজেরা ভাবো। সাদা কালো বিবাহ, মেয়েদেরকে নিয়ে কত ভাব যে জ্বালায় আছে। বর্ণ বৈষম্য নাই আপনার আমার মধ্যে, কত ধরনের বৈষম্য আমরা করতেছি। আল্লাহ বৈষম্য থেকে আমাদেরকে বাঁচায় দেন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ বলবো একটা আয়াতে কারিমার দিকে একটু খেয়াল করেন, আর 2-1 মিনিটের মধ্যে শেষ করব। বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ولا تكونوا كالذين قضت غزلها من بعد قوة أنكاثا। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা ওই মেয়ের মতো হইও না, ওই মহিলার মতো তোমাদের আচরণ করো না, যেই মহিলাটা একটা বড় ধরনের উল যেরকম করে খোলে, মানুষ উলের থেকে সুতা বের করে, বের করার পরে তার তাঁত বোনার জন্য বড় মজবুত করে তার সুতাগুলোকে জড়ো করেছে, এরপরে সে বুননের কাজের মধ্যে নিমজ্জিত হবে, বড় কষ্ট করে সে তার বুননটাকে জড়ো করেছে, গজলাহার সে সেইটাকে জড়ো করেছে সুতাগুলো, এরপরে উন্মাদিনী মহিলার মতো সুতার এ মাথা ও মাথা ধরে এলোমেলো করে এমন টান দিছে, ওই সুতাকে নতুন করে আর সাজানো যেরকম সম্ভব হবে না। তোমরা তোমাদের আল্লাহর কাছে ফেরত আসার পরে, রমাদানের মধ্যে তোমাদের আমলগুলাকে সুন্দর করার পরে, তোমরা আল্লাহমুখী হওয়ার পরে ওই উন্মাদিনী মহিলার মতো এমন কোনো আচরণ করো না, যেই আচরণ দিয়া তোমাদের ওই সুতাগুলার পা কেমন লেগে যাবে যে জাহান্নাম ছাড়া তোমাদের আর যাওয়ার জায়গা থাকবে না। নাউজুবিল্লাহ। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা বয়ান সাপেক্ষে। রমাদানে আমাদের জীবনে আমল যুক্ত হয়েছে, কত আমল আমাদের রমাদানে যুক্ত হয়েছে। এই হেডফোন লাগাই রাখছিস কেন কানের মধ্যে? কয় তুমি মনে করতেছ আমি গান শুনতেছি, শুনে দেখ আমি কোরআন শুনতেছি। ঠিক আছে ভাই, তার মানে ও বুঝে যে গান শোনাটা একটা অপরাধ, রোজার মধ্যে এটা করা যায় না। আপনি ইচ্ছায় অনিচ্ছায় আপনার জীবনে আমলটা যুক্ত হয়েছে। ঝগড়া হয়েছে,
তো গালায় শেষ করে দিতাম, খালি রোজা আছে জন্য কিছু বললাম না, রোজা বারাক। তার মানে কি, তার জীবনে একটা আমল যুক্ত হয়েছে, সে গালি দেয় না, গালি মুক্ত সে জীবন গঠন করেছে। সেহেরির সেই কয় মিনিট আর বাকি আছে, আর 30 সেকেন্ড দৌড়ায় যায়, এক মগ পানি খাইছে তাড়াতাড়ি করে সেহেরির সময় শেষের আগে। আপনি খাইছেন কেন পানি? যাতে করে আপনার রোজার কষ্ট কম হয়। আর আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ তোমার আমল নামা একটা নতুন আমল যুক্ত করেছেন। ইন্নামা আশারাল আম্বিয়া, পৃথিবীতে যত রসুল নবী পাঠাইছেন আল্লাহ বলছেন তোমরা শেষ সময়ে সাহারি করো, প্রথম সময় ইফতার করো। আপনি না বুঝে শেষ সময়ে পানি খেয়েছেন, আল্লাহ আম্বিয়াদের আমল আপনার আমল নামায় যুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এরকম শত শত আমল আপনার আমার সাথে যুক্ত হয়েছে। একটু কোরআন শুনেছে, একটু ইসলামী প্রোগ্রাম দেখেছে, এরকম করে করে অনেক বলার আছে, আজকে বলবো না আর। এইরকম করে আমাদের জীবনে আমল যুক্ত হয়েছে, রমাদানে আখলাক যুক্ত হয়েছে, কিছু নেক কর্ম আপনার আমার সাথে। কেউ একজন চাইছে অন্য সময় দিতেন না, এখন যা রমজান মাস দিয়ে দে। আর এই সময় আসার সময় হলো হাতে এত কাজ, এই রোজার মাসে ফিরে আস না, কত দূর এসে দিছি আমরা। যার যার সাধ্য মতো আমল যুক্ত হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। এতগুলো আমল যুক্ত হওয়ার পরে ওই উন্মাদিনী মহিলার মতো হয়ো না। রমজানও চলে গেছে, সব আমল আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আবার 11 মাস পরে রমজানের জন্য সব আমল তুলে রাখার জন্য নিয়ত করছি। এইরকম যেন তোমাদের চরিত্র হয় না। এরকম হলে আপনার আমার জন্য সেই উন্মাদিনী মহিলার যেরকম জাহান্নাম ছাড়া গতি থাকবে না, আপনার আমার তাই হবে। এখন নিজেদেরকে দিয়ে হিসাব করতে হবে, রমাদান আমাদের কেমন ছিল, রমাদানের পরের জিন্দেগি আমাদের কেমন, এটাকে আমাদের বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে কত দুঃখজনক পরিবেশ। লাস্ট কথাটা বলি আপনাদের কাছে, গতকালকের থেকে মনের মধ্যে কষ্ট। গতকালকে বিজিএমই আমাদের যে গার্মেন্টস সেক্টর আছে, তারা ঘোষণা দিয়েছেন জুন মাস থেকে আমাদের কিছু কর্মচারীদেরকে ছাঁটাই মাটাই করে দিয়া আমরা বিদায় করে দিব, তাছাড়া উপায় থাকবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, ইসলামের শ্রমিকের নীতিমালা আছে, মালিকের নীতিমালা আছে। পৃথিবীতে সব নীতিমালা ফেল করছে। এক সময় তো নীতি করছিল রাষ্ট্রই সব কলকারখানার মালিক হবে, সবাই খালি শ্রমিক। ওরা এখন বস্তা পচে ওদের কিতাবাদি সব এখন রাশিয়ার মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছে। ওই পলিসি কেউ নেয় নাই, সাম্রাজ্যবাদী পলিসিও কেউ নেয় নাই। ইসলাম যে পলিসি দিয়েছে, এই পলিসি যদি না আমরা পালন করি, যে এই মানুষগুলাকে এখন চাকরির থেকে বিদায় করে দিচ্ছে আমরা, এই মানুষগুলা কোথায় যাবে? এরা তো সন্ত্রাসী কার করবে, কয়দিন পর তো চুরি করবে। অনেকেই বলবেন হুজুর আমার যদি গার্মেন্টসের কামাই না থাকে তোদের চাকরি দিয়ে পুষবো কেমন করে? আপনি গার্মেন্টসের মালিক হন, তারপরে ঠেলা বুঝবেন, বলবেন কিনা? আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাই প্রিয় ভাইরা। এই করোনাকালীন তারা বলতেছেন $3.15 বিলিয়ন তাদের অর্ডার বাতিল হয়েছে। $3.15 বিলিয়ন মানে ধরতে পারেন 26,700 কোটি টাকার মতো অর্ডার তাদের বাতিল হয়েছে। অথচ তারাই বলতেছেন এই সময়ে তাদের 92% অর্ডার টিকে আছে, 8%। এই যে 26,700 কোটি টাকা, এটা 8%। তাদের কতটুকু আছে? $32 বিলিয়ন অর্ডার এখন পর্যন্ত তাদের টিকে আছে। এটা হিসাব করলে দেখা যাবে 2,888 লক্ষ কোটি টাকার অর্ডার এখনো বাকি আছে। এতদিন পর্যন্ত আপনি এই কোম্পানিকে দাঁড় করালেন, যেই মানুষগুলার কান্দের ভর দিয়ে দাঁড় করালেন, 8% অর্ডার আপনার ক্যান্সেল হলো, আর আপনি ঘোষণা দিচ্ছেন এদের চাকরি বাকরির থেকে আপনি সরাই দিবেন। এটা তো পলিসি হতে পারে না, এটা তো পলিসি হতে পারে না। এই মানুষগুলাকে আপনারা ঘোষণা দিতে পারেন আমাদের কোম্পানি এখন ফল্ট করতেছে, তোমরা লাভের ভাগ খাইছো, এখন কিন্তু ক্ষতির ভাগও নিতে হবে। পুরা বেতন দিতে পারবো না বাবা, কিন্তু চাকরিতে থাকো, এই পরিমাণ দিব, এই টাকা দেওয়ার চেষ্টা করব। আপনি কোনো কথা না বলে ওপেন আপ আপনি বলে দিচ্ছেন এই মানুষগুলা এমনি চাকরি নাই, এমনি ঘরের মধ্যে আছে, বাইরে বের হতে পারতেছে না। দিন মজুরের কি অবস্থা? লকডাউন 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 বলে আপনি বসে আছেন। ওই ব্যক্তির রিক্সা চালালে ওর কামাই হয়, ওই ব্যক্তি মাটি কাটলে ওর কামাই হয়, ওই ব্যক্তি বাসের হেল্পারি করলে ওর কামাই হয়, ওই ব্যক্তি গার্মেন্টসে গেলে ওর কামাই হয়। দিন আনে দিন খায়, ও কোত্থেকে খাবে? কোত্থেকে খাবে? নীতিমালা কি? এটা ইসলামের নীতিমালা নয়। ইসলামের নীতিমালা তাহলে কি হবে? প্রিয় ভাইরা, এখানে অনেক কথা আমি আপনাদের কাছে তারপরেও বলতে চাই, দুই একটা কথা একটু মনে রাখার জন্য আপনাদের প্রিয় ভাইরা। দেখেন, ইসলামের একটা মৌলিক নীতিমালা আছে, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। প্রত্যেকটা গার্মেন্টসওয়ালারা তারা যে হাজার হাজার কোটি টাকা এই পর্যন্ত কামাই করেছে, এই টাকা তারা জাকাত দেয় না, ম্যাক্সিমাম জাকাত দেয় না। কি হতো যদি জাকাত দিত? আজকে তারা গেইনার হয়ে যেত। কেমন করে গেইনার?
আমার কোম্পানি 100 কোটি টাকা লাভ করছে, 1 বছর টাকার উপর স্থিতি হয়েছে, 2.5% হারে 100 কোটি টাকা থেকে 2.5 কোটি টাকা যাকাত দিতে হবে। এই টাকার মালিক আপনি নন, এই টাকার মালিক আল্লাহ। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। ওই 2.5 কোটি টাকার মালিকই আপনি নাই, আপনি 97 কোটি 50 লক্ষ টাকার মালিক। 2.5 কোটি টাকার মালিক হচ্ছেন আল্লাহ। আপনি যাকাত বের করে দিবেন, কিন্তু আপনার কোম্পানির যাকাত যখন আপনি দিবেন, তখন আপনার কোম্পানির কোনো শ্রমিক যদি বিপদে পড়ে, তার পারিশ্রমিক হিসাবে আপনি ওই শ্রমিককে যাকাত দিতে পারবেন না। কি করতে হবে? ইসলাম এই জন্য বলছে সেন্ট্রাল যাকাত ম্যানেজমেন্ট বোর্ড থাকবে, সেন্ট্রালি যাকাত কালেক্ট হবে বাইতুল মালে। আপনি 2.5 কোটি টাকা যাকাত দিবেন, কোম্পানি এখন আপনার চলতেছে না, বেতন দিতে পারতেছেন না, আপনি ওইখানে সেন্ট্রাল বোর্ডে আবেদন করবেন যে আমার কর্মচারীদের এই অবস্থা, আমি তো বেতন দিতে পারি না, তাহলে এই হতদরিদ্র ফকির মিসকিনে রূপান্তরিত হচ্ছে, আপনারা টাকা দিলে আমার এই শ্রমিকগুলোকে আমি বেতন দিব। আপনার টাকা এক সময় ওখানে গেছিল, আবার বিপদে আপনার শ্রমিককে ওই সেন্ট্রাল বোর্ড থেকে যাকাত দিয়া ওই মানুষগুলাকে স্বাবলম্বী করে দেওয়া হবে। দিস ইজ দ্য পলিসি অফ ইসলাম। আমরা সব অর্থনীতি নিলাম, আজ পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের পছন্দ হয় না, ঠিক কিনা? দিস ইজ দ্য ইসলাম। ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যদি কোরআন থেকে তোমরা ফেরত যাও, আল্লাহ বলছেন তোমাদেরকে জিল্লতির জিন্দেগি দিতে হবে। $32 বিলিয়ন এখনো আপনার অর্ডার বাকি আছে। কি হবে না হবে, আপনি তো নতুন পলিসি নিতে পারেন। আরো বিশ্বে যারা ফুটানি করে দামি দামি কাপড় পরতো, H&M ব্র্যান্ড পরে, দামি দামি ব্র্যান্ড পরে, ওই ব্র্যান্ড আর চলবে না। এখন অর্থনৈতিক স্বাবলম্বিতা কমার কারণে ওই মানুষ নর্মাল কাপড় পরবে, কম দামি কাপড় পরবে। ওই কাপড় বানাবে কে? বাংলাদেশ থেকে ওই কাপড় বানায় নিতে হবে, কারণ আমাদের দেশের প্রতিষ্ঠানের প্রতি ট্রাস্ট আছে। আপনি বিজনেস পলিসির মধ্যে রূপান্তরিত না হয়ে এক ঝাঁক লোককে চাকরির থেকে ছাঁটাই করব অগ্রিম বলে দিলেন। তাও আমি সাধুবাদ দেই যে মনের মধ্যে রেখে এই লোকগুলারে বিপদে না ফেলে অন্তত 3-4 মাস বা 1 মাস আগে অন্তত বলছে, চিটারি বাটপারি করে নাই, এটার জন্য সাধুবাদ তাদেরকে দিতে হবে। কিন্তু এটা পলিসি নয়, এটা পলিসি নয়। আর একটা জিনিস বাংলাদেশে এখন খুব শুনতেছেন আপনারা, প্রণোদনা। শুনছেন না? আরে প্রণোদনা আমরা শুনে খুব খুশি, সবচেয়ে বেশি খুশি তো ওরা যারা প্রণোদনা দিলে চাকরিতে রাখবো, প্রণোদনা না দিলে বিদায় হবে। প্রণোদনা মানে কি বোঝেন? প্রণোদনা মানে কি আমি সংক্ষেপে আপনাদের কাছে বলি। প্রণোদনা মানে কি? প্রণোদনা মানে ব্যাংকে আপনি আমি টাকা রাখছি, আপনি আমি এই হুজুর, আপনি আপনারা, সরকার ব্যাংকের থেকে বলে দিবে এই টাকা নিয়ে অমুক কোম্পানি খারাপ চলতেছে, তারে দিতে হবে। কার টাকা? ব্যাংকের। আপনার আমার টাকা ব্যাংকের মাধ্যমে কে দিচ্ছে? সরকার। দেওয়ার পরে বলতেছে এই টাকাটা যখন শোধ করবে, এই টাকার এগেনস্টে সুদ দিতে হবে, সুদের 5% তুমি শোধ করবে, 2% আমি সরকারের পক্ষ থেকে দিয়ে দিব। টাকা কার? বাহাদুরি কার? ফুটানি কার? মালিককে হলো প্রণোদনা। এটা আমরা ওনারা কন্ডিশন যুক্ত করে দিতে, এর সাথে প্রণোদনা আমাদেরকে দিলে চাকরি থাকবে, না হলে থাকবে না। প্রিয় ভাইয়েরা, সরকারকে অনুরোধ করব, এটা জনগণের আমানত। 1.0001 পয়সাও যেন এদিক ওদিক না হয়, এই ধান্দাবাজরা যেন এইগুলো নষ্ট না করতে পারে, সতর্ক হতে হবে। নচেত আল্লাহ মাফ করুক, আপনার আমার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকবে, কিন্তু ব্যাংকে টাকা তুলতে যাবেন, ব্যাংকে টাকা খুঁজে পাবেন না। সাবধান হতে হবে। এই জন্য বারবার বলতেছি আজকের প্রথম আয়াত থেকে যে ইসলাম যে পলিসি দিয়েছে, এই পলিসিটা যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। আসুন আমরা সকলে আল্লাহর কাছে ফেরত যাই, আল্লাহর কাছে সমর্পিত হই, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করি, কোরআনকে আমাদের পাথেয় হিসাবে গ্রহণ করি। আশা করি আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে আমাদেরকে আবার স্বাভাবিক জিন্দেগি দান করবেন। আল্লাহ আমাদের সকলের জীবনে বরকত দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।